কথা দিয়েছিলাম মজাদার একটা মাছের রেসিপি নিয়ে বিকালে হাজির হব, আর তাই এবারে চলে এলাম দারুণ মজার বেলে মাছ ভুনার একটা রেসিপি নিয়ে। মজাদার এই মাছের রেসিপি যদি একবার আমার কাছ থেকে শিখে নেন তবে আমি বলতে বাধ্য, এই মাছ আপনারা খালি এখন থেকে রান্না করেই খেতে থাকবেন। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মজাদার রেসিপি। তার জন্য প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম এবং কড়াইটা গরম হয়ে আসলে তার মধ্যে হাফ কাপের মতন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ সময় ধরে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তবে কিন্তু পেঁয়াজের সঙ্গে অল্প একটুখানি লবণও দিয়ে দিতে পারেন। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা কালার চলে আসবে। আমার কাছে যেহেতু অনেকটা সময় ছিল তাই জন্য আমি আর আজকে এখানে লবণ অ্যাড করিনি। আমি একটু সময় ধরেই ভালোভাবে এই পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম এবং মোটামুটি কিছুটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পর কিছুটা পানি এখানে দিয়ে দিলাম। এবারে আমি সব কটি উপকরণ অ্যাড করে দিব। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া প্রায় 1 চা চামচ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তবে তার আগে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতন লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন। সব কটা মশলাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে প্রথমে এভাবেই কষিয়ে নেব। একটুখানি অপেক্ষা করে কষিয়ে নেবেন যেন খেতে বেশ ভালো লাগে। এবারে কিছুক্ষণ মশলা কষানোর জন্য অপেক্ষা করার পর যখন দেখবেন মশলাটা এইভাবে লাল হয়ে এসেছে এবং তেলটা উপরে ভেসে এসেছে, সেই পর্যায়ে কিন্তু অল্প একটুখানি পানি অ্যাড করে দিলাম। এবারে আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর আগে আমি একটুখানি নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দেওয়ার এই পর্যায়ে কিন্তু আমি এখানে মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আজকে এখানে আমি প্রায় 14 থেকে 15টি মাছ ব্যবহার করতে যাচ্ছি। আমার কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছগুলো। আপনারা কি এই মাছটা দেখে চিনতে পারছেন এটা কোন মাছ? আপনাদের অঞ্চলে এই মাছটাকে কী নামে ডাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবারে ধুয়ে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে মাছগুলোকে মশলা পর্যায়ে মাছগুলোকে সময় নিয়ে সময় ধরে এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দেওয়া যাবে না। পানি দিয়ে দিলে দেখা যাবে এটার স্বাদটা কিছুটা কমে যায়। তাই জন্য একটু সময় ধরে মশলার মধ্যেই মাছগুলোকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম তেল আবার ভেসে এসেছে তখন বুঝতে হবে মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে 3 থেকে 4টে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। তবে আপনারা যদি ঝাল পছন্দ করেন তবে কিন্তু এখানে মরিচের গুঁড়া আরও কিছুটা অ্যাড করতে পারেন। আর যদি কম পছন্দ করেন তাহলে আরও একটু কম দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। প্রায় 1 কাপের মতন পানি আমি এখানে ব্যবহার করছি। এর চেয়ে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু মাছটা ভুনা ভুনা হবে তাই জন্য পানির পরিমাণটা কিন্তু কম থাকতে হবে। এবারে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এবারে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলেই দেখবেন আপনার মাছ কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রেখে দিব। যখন দেখবেন পানি শুকিয়ে এসেছে এবং মাছগুলো ভুনা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু মাস্ট দিতে হবে, এটা কিন্তু খাবারের স্বাদ করে দেয় দ্বিগুণ। আমার তো ধনেপাতা কুচি যে কোনো খাবারই দিতে বেশ ভালো লাগে। আপনারা কে কে আছেন আমার মতো যারা ধনেপাতা কুচি মাছে অ্যাড করতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধনেপাতা কুচিগুলো দেওয়া হয়ে গেলে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার বেলে মাছ ভুনা। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। মজাদার এই মাছ একবার না খেলে কিন্তু একেবারেই মিস হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। রোদের কারণে এটার কালারটা আরও বেশি সুন্দর এসেছে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটিকে ট্রাই করে দেখবেন। যারা যারা ট্রাই করবেন তারা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য।